আজকে আমরা জানব অপচয় এবং অনুন্নয়ন কাকে বলে। বিষয়টি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই বলে রাখা ভালো, অপচয় এবং অনুন্নয়ন এই দুটি কথাই প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত এবং এই দুটি শব্দের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক আছে। তাহলে চলো বিষয়টি বুঝে নেওয়া যাক। একটি এক্সাম্পলের সাহায্যে বিষয়টিকে বুঝে নেওয়া যাক। ধরা যাক একজন ছাত্র ক্লাস 5-এ ভর্তি হলো, 1 বছর পড়াশোনা করলো, কিন্তু 5 থেকে 6-এ উঠবার সময় সে অকৃতকার্য হয়, ফেল করলো এবং সে হয়তো আর কয়েক মাস বিদ্যালয়ে পড়াশোনা করলো বা করলো না, বিদ্যালয় ছেড়ে দিল সে। এখন এক্ষেত্রে অপচয় এবং অনুন্নয়ন উভয় প্রক্রিয়ায় সমানভাবে সংগঠিত হচ্ছে। যেমন বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান এবং প্রতিটি বিদ্যালয়কে পরিচালনা করতে সমাজ তথা রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয়। সেক্ষেত্রে একটি ছাত্র যদি অকৃতকার্য হয়, তাহলে রাষ্ট্র, সমাজ বা সরকারের পক্ষ থেকে তার পিছনে যে বিপুল অর্থ, শ্রম এবং সময় ব্যয় করা হয়েছিল, তার সব কিছুই অপচয় ঘটল। এই কনসেপ্টটিকে আমরা বলবো অপচয়। অন্যদিকে এই বিগত 1 বছর কাল সময়ের মধ্যে শিশুটির যে পর্যাপ্ত জ্ঞানার্জন হওয়ার কথা ছিল বা তার যে পরিমাণ অন্তর্নিহিত সম্ভাবনার বিকশিত হওয়ার কথা ছিল, সেগুলো ঘটল না। অর্থাৎ সেক্ষেত্রে তার অনুন্নয়ন ঘটল। উন্নয়ন ঘটল না মানেই অনুন্নয়ন ঘটল। এবং শুধু তার না, সেই একই সঙ্গে সমাজ, রাষ্ট্র এবং জাতি সকলেরই অনুন্নয়ন ঘটল। এই কনসেপ্টটিকে আমরা বলবো অনুন্নয়ন। সুতরাং দেখা যাচ্ছে যে অপচয় এবং অনুন্নয়ন এই দুটি শব্দই হচ্ছে একই প্রক্রিয়ার দুটি ভিন্ন ভিন্ন রূপ। অপচয় এবং অনুন্নয়ন এই দুটিরই মূল কথা হচ্ছে শিশুটি তার পাঠ সমাপ্ত করলো না এবং বিদ্যালয় ত্যাগ করলো। সেক্ষেত্রে অপচয় হচ্ছে শিশু এবং রাষ্ট্র উভয়ের ক্ষেত্রে সময়, অর্থ, শ্রম সব কিছুর অপচয়। অন্যদিকে অনুন্নয়ন হচ্ছে এই শিশুটির বিগত সময়কালের মধ্যে যে উন্নয়ন ঘটার সম্ভাবনা ছিল, তার যে অন্তর্নিহিত বিকাশ যা ঘটার সম্ভাবনা ছিল, সেগুলি কিছুই ঘটল না। অর্থাৎ শিশুটির কোনো উন্নয়ন ঘটল না, অর্থাৎ অনুন্নয়ন ঘটল। সেক্ষেত্রে শিশু, রাষ্ট্র, সমাজ, জাতি সকলেরই অনুন্নয়ন ঘটল। আশা করি বিষয়টি সকলে খুব সহজভাবে বুঝতে পেরেছ। আজকের ক্লাস এ পর্যন্তই, আবার দেখা হবে।